আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই আমি বলি আমি অনেক 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 বেশি টায়ার্ড। এটা হচ্ছে যে রাত 12:30টার ভিডিও, মানে কালকে রাতে 12:30টার ভিডিও। যখন আমি ভিডিওটা নিই তখন হচ্ছে যে আমরা নতুন বাসায় যাই, 12:30টা বাজে। আর দেখেন পুরো বাসার অবস্থা মানে হযবরল। পুরো বাসার জিনিসপত্র সব ছড়ায় ছিটায়, মানে খুব বিচ্ছিরিভাবে আছে। আর আমরা তো তাও বড়রা ঠিক আছি, কিন্তু আমার সবথেকে বেশি খারাপ লাগছে বাচ্চা দুটার জন্য। ওরা ঘুমাতে পারতেছে না, আর ইভেন কি রাতের খাবারও খায় নাই। এটা হচ্ছে যে গেস্ট রুমের এখনও একটা রুমেরও খাট ভালো করে বসানো হয়নি। তো আগে গেস্ট রুমের খাটটা বসায় ফেলতেছে, অ্যান্ড এটা হচ্ছে মাস্টার বেড। এটাতে আপুরা থাকবে আর কি। আর এখানে বাচ্চারা দেখেন কিছু খায় নাই, মুখ দুটো শুকাই গেছে, ওদের শীতও লাগতেছে, ঘুমও আসতেছে, তাও মোবাইল টিপতেছে। কি করবে এখন? আর মোবাইল টিপা ছাড়া তো কোনো উপায় নেই। বাচ্চা দুটা ক্ষুধায় কিছু বলতেছেও না। আর আমরা যে এখানে খাবার খাবো সেই অবস্থাতেও তো নাই আমরা। মানে লিটারালি না, আমার ক্ষুধায় তখন গা কাঁপতেছিল। কিন্তু বাসায় এতটা কাজ ছিল যে বলবো ক্ষুধা লাগছে কিছু খাবো, এটা বলারও আমি সাহসটা পাচ্ছি না ভেতর থেকে। আপুও দেখেন বসে আছে, ও পুরা দিন কাজ করে মাত্র বসলো, মানে রাতের তখন মনে হয় 1টা 2টা বাজে। মানে এখনকার যে ভিডিওটা দেখাচ্ছি ওটা কালকে রাতের। দেন রাতের 2টা বাজে গিয়ে খাবার নিয়ে আসছে, ডেকসি বাড়ি থেকে আখনি বিরিয়ানি নিয়ে আসছে। মানে আমি কাঁপা কাঁপা হাতে জাস্ট ব্যাগগুলো খুলতেছি, মানে আমার শক্তিটা নাই, অতটাই ক্ষুধা লাগছে। তো আমি তাড়াতাড়ি আগে নিজেটা নিজে নিয়ে ফেলছি। আমার হাত লিটারালি মানে একদম কাঁপতেছে যে আমি খাইতে যাচ্ছি তখন। মানে খাওয়ার পরেই শরীরটা ছেড়ে দিছে। আর এখানে আম্মু খাইতে পারতেছিল না কাজের জন্য, তাই মামা আম্মুকে খাওয়াই দিচ্ছে। আমাদের সাথে আমার ছোট মামা ছিল, তো মামা আম্মুকে খাওয়াই দিচ্ছে। এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা আর কি। আমি খাওয়াই দিতে চাইছিলাম, কিন্তু তার আগে মামা খাওয়াই দিচ্ছিল। এটাই ছোট ভাইয়ের মনে বড় বোনের প্রতি ভালোবাসা আর কি। আর এটা হচ্ছে আজকের বিকালের ভিডিও। দেন আমরা সকালে ঘুম থেকে উঠছি 2টা বাজে, সবাই রাতে ঘুমাইছি হচ্ছে 6টা বাজে, রাত না সরি সকাল 6টা বাজে ঘুমাইছি। তো আমার যে বুকশেলফটা আছে তো সেটা গুছাচ্ছি, আর যে বইগুলো লাগবে না ওগুলো আমি এক পাশে একটা বস্তাতে ভরে ফেলছি। দেখাই আমি, এখন হচ্ছে যে 5টা কত বাজে, 5টা 45 বাজে। এখনও আমরা দুপুরের ভাত খাইনি, এখনও মানে দুপুরের ভাত আমরা খাইনি। সকালে শুধু ব্রেড আর চা খাইছি, যদিও আমি চা খাই না, কিন্তু বাধ্য হয়ে খেতে হয়েছে আজকে। আর তো আব্বু কী করছে, বিকালে গিয়ে মানে সন্ধ্যায় গিয়ে আমাদের দুপুরে খাবার নিয়ে আসছে, সবজি আর গরুর মাংস। আমি যে বসে বসে খাবো সেই টাইমটাও নাই, খুব কষ্টে ভিডিওটা এডিট করতেছি একটু টাইম বের করে। আমি দাঁড়ায় দাঁড়ায়েই খাচ্ছিলাম ভাত, টেবিলে দাঁড়ায় দাঁড়ায় খেয়ে নিচ্ছি। চেয়ার টেনে যে বসবো, চেয়ার মানে সবগুলা কোন সাইডে গেছে আই ডোন্ট নো, ওগুলা যে টেনে এনে বসবো এই সময়টাও নেই। অনেক ক্ষুধা লাগছিল কাজ করার পর, আমার আমার না সবারই ক্ষুধা লাগছে। বাসায় এখনও অনেক অনেক কাজ বাকি আছে, আল্লাহ কীভাবে যে সব শেষ করব। তো আমরা যখন খাওয়া দাওয়া করে উঠলাম তখন আমাদের ফ্ল্যাট ওনার যে আন্টিটা, উনি এসে আমাদেরকে নাস্তাগুলো দিয়ে গেছে। হাউস সুইট আন্টি, কিন্তু এমনিতে অনেক অনেক সুইট একটা পার্সন। ওনার কথাবার্তা খুব বেশি ভালো লাগে, অতিরিক্ত মিশুক। মানে আমরা যেমন আলহামদুলিল্লাহ আমরা পেয়েছিও তেমন। আসলে যখন এক জায়গায় থাকতে হবে পাশাপাশি, সেহেতু আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আন্টির বিহেভিয়ার একদম মিলে গেছে। আন্টিও আমাদের মতো অনেক মিশুক, আমরাও মিশতে ভালোবাসি, আন্টিও মিশুক। আর আন্টি যেই মানে নাস্তাগুলো বানাইছে, রোল সমোচা, মাশাল্লাহ এত এত মজা হয়েছে। ওনার ভিতরের ইয়াটা ছিল একদম গরুর মাংসের, পেঁয়াজও ছিল না, পেঁয়াজ ছাড়া। এতটা টেস্টি হয়েছে, মানে গরু মাংসের ঝুড়া দিয়ে বানাইছে, অনেক অনেক মজা হয়েছে মাশাল্লাহ। আমি আন্টি থেকে জিজ্ঞাসা করে এই রেসিপিটা, মানে গরু মাংসের ঝুড়ার রেসিপিটা আমি ট্রাই করবো ইনশাল্লাহ। আমাদের যদিও খাবার খেয়ে পেট ভরে গেছে, কিন্তু তাও আমরা ট্রাই করছি। আর বছরের শেষে সবাই কত আনন্দ করছে, হয়তো পিকনিক করছে, পার্টি করছে, আর আমরা কাজ করছি।
আসলে আমাদের এসবের দরকারও নাই। আসলে আমি নিজেও পছন্দ করি না 31st নাইট নামে যে অশ্লীলতাগুলো করা হয়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে দূরেই রেখেছে, আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।